আরশি টিভি সবার সাথে। প্রিয় শিক্ষার্থীরা, আমার সালাম নেও। আশা করি তোমরা ভালো আছো। রাইটস ফ্রম ভার্বের আমি কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে আমার রাইটস ফ্রম ভার্বের শেষ ক্লাস এবং সেই সাথে তোমাদের গুরুত্বপূর্ণ একটা রুলস এবং প্র্যাকটিস একটা ক্লাস তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। আমি গুরুত্বপূর্ণ এখানে দুইটা রুলস আমার আছে, ওরা প্রত্যেকে ফলো করো। সে দুটো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। রাইটস ফ্রম ভার্ব আমরা যখন প্র্যাকটিস করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা রুলস খুব গুরুত্বপূর্ণ আমাদের ভূমিকা পালন করে। আমাদের 10টা সেন্টেন্স থাকে, এই 10টা সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও এই অ্যাক্টিভ অথবা প্যাসিভ সেন্টেন্স দ্বারা রাইটস ফ্রম ভার্ব পরিচালিত হয়। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্বন্ধে তোমাদের যদি ভালো ধারণা না থাকে, তোমরা কিন্তু রাইটস ফ্রম ভার্ব কিন্তু সঠিকভাবে করতে পারবে না। খুব ছোটবেলা থেকে তোমরা ভয়েস করে আসছো নিশ্চয়, সে ক্লাস 8, 9, 10 আর ক্লাস তো কলেজের, সুতরাং ভয়েসের উপর তোমাদের কম বেশি দখল আছে। তারপরও আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্বন্ধে তোমাদের একটু আলোচনা করি, যাতে তোমরা রাইটস ফ্রম ভার্বটা সঠিকভাবে তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ফলো করো। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট দ্বারা পরিচালিত, প্যাসিভ ভয়েস অবজেক্ট দ্বারা পরিচালিত। আমাদের কোনো না কোনো কাজ কখনো আমরা ডাইরেক্ট করি, কখনো ইনডাইরেক্ট করি, অর্থাৎ কখনো আমরা সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়, কখনো আমাদের অবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে দুইটা উদাহরণ আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি লক্ষ্য করো তাহলে বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়ে আসবে। গভর্নমেন্ট ইজ ব্র্যাকেট ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল, অর্থ হচ্ছে সরকার কি করছে, চিনি ব্রাজিল থেকে আমদানি করছে। এখন এই কাজটা সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। সরকার তো নিজেই চিনি আমদানি করছে সরাসরি, তাহলে সুতরাং আমাদের কি হবে এখানে, এটা আমাদের অ্যাক্টিভ দ্বারা পরিচালিত, তার মানে এটা সাবজেক্ট দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে আমাদের উত্তরটা হবে গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং। গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং। প্যাসিভ ভয়েস কি দ্বারা পরিচালিত হয়, অবজেক্ট দ্বারা পরিচালিত হয়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা তোমরা দেখলে বুঝতে পারবা। দি রোজ ওয়াজ ব্র্যাকেট কালেক্ট ফ্রম শাহবাগ, তারপর ফুলটা, গোলাপটা শাহবাগ থেকে কি করা হয়েছিল, সংগ্রহ করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, গোলাপটাকে একলাই চলে আসছিল, হেঁটে চলে আসছিল, না গোলাপকে আনা হয়েছিল? নিশ্চয় প্রশ্ন বলবে, স্যার গোলাপ ফুলটা কেউ না কেউ নিয়ে আসছে। অবশ্যই নিয়ে আসছে, হয়তো তোমার কারো প্রেমিকা, কারো হাজব্যান্ড, কারো ভাই বা কারো বন্ধু তার গোলাপ ফুলটা এনে কাউকে না কাউকে দিয়েছে। তাহলে আমাদের এই কাজটা সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, এটা কি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা অবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং এটা আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের কি হবে, আমরা তোমরা সবাই জানো যে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের কি হয়, লাস্টে V3 বসে এবং তার আগে আমাদের কিছু অক্সিলারি ভার্ব বসতে পারে, মডেলের সাথে বি ভার্ব আসতে পারে। এর বিগত ক্লাসে আমি সেগুলো আলোচনা করেছি, তোমরা আমার ক্লাসগুলো আগে বিগত ক্লাসগুলো দেখবে, তাহলে বিষয় তোমাদের কাছে স্পষ্ট হয়ে আসবে। তো যা হোক, এখানে আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কালেক্ট। যেহেতু গোলাপ ফুলকে কি করা হচ্ছে, গোলাপ ফুলকে আনা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে, কারোর দ্বারা সংগ্রহ করা হচ্ছে, তাহলে আমাদের কী হবে এখানে, কালেক্টেড, COLLECTED। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় প্যাসিভ ভয়েসটা কিন্তু বাই থাকে না। এখানে যদি আমি দিতাম বাই অমুক বা বাই ফ্রেন্ড, বাই মাই ফাদার এক্সেট্রা, তাহলে কিন্তু আমাদের কাছে সহজে কিন্তু ক্লিয়ার হতো যে এই সেন্টেন্সটা আমাদের কিন্তু প্যাসিভ ভয়েস। সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে সেন্সের উপরে, সে বিষয়টা তোমাকে এটাকে অ্যাক্টিভ না প্যাসিভ, তো সেন্স বলে দেবে এটা প্যাসিভ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি দুইটা বিষয় আলোচনা করলাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এই অ্যাক্টিভ এবং প্যাসিভের আলোকে তোমাদের সাথে আমি একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের পরীক্ষায় কী ধরনের থাকতে পারে সেই বিষয়টা তোমাদের সামনে আমি হাজির করব। তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস অন রাইট ফর্ম অফ ভার্বস। প্রিয় শিক্ষার্থীরা, বিগত বছরে আমরা রাইটস ফর্ম ভার্ব আমরা দেখেছি যে প্রত্যেকটা কাটা কাটা সেন্টেন্স আসে, অর্থাৎ একটার সাথে কিন্তু আরেকটার কোনো মিল থাকে না, যেটা কিন্তু খুবই সহজ ছিল, যেটা আমরা কিন্তু করেছি একসময়। কিন্তু সিলেবাস পরিবর্তন হওয়ার সাথে সাথে এটা কিন্তু সেটা নাই। এখন কি হয়েছে, প্রত্যেকটা সেন্টেন্সের সাথে প্রত্যেকটা সেন্টেন্স একটা মিল আছে। তোমরা যদি এই প্যাসেজটা ফলো করো তাহলে দেখবে, আমরা যদি প্যাসেজটা পড়ি তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ডোরি ব্র্যাকেট রিগার্ড অ্যাজ এ গ্রেট কোর্স ইন আওয়ার সোসাইটি, ইট মে ড্যাশ
compared to cancer that is increase in our society etc etc তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের কি আছে একটা রিলেটেড আছে তুমি ইচ্ছা করলেও একটা লাইনের সাথে আরেকটা কিন্তু আলাদা করতে পারবে না আমাদের শিক্ষার্থীরা যে বিষয়টা ভুল করে তারা পরীক্ষায় পড়লে আগেই প্যাসেজটা না পড়ে কি করে তারা উত্তর করতে শুরু করে এটা কিন্তু গ্রেট মিস্টেক এটা করলে কিন্তু তুমি সহজে সঠিক করতে পারবে না তাহলে কি করতে হবে আমাকে পরীক্ষায় যখন প্যাসেজটা আসবে তখন আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হবে নেওয়ার পরে আমাকে বিষয়টা বুঝতে হবে যে কোন বিষয়ের উপরে প্যাসেজটা দেওয়া হয়েছে এর পরবর্তী আমরা একটা একটা করে খুব চিন্তা করব এবং আমরা উত্তরটা সঠিক করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম থেকে প্যাসেজটাতে পড়ে কি বলছে প্যাসেজটা ডোরি ব্র্যাকেট রিগার্ড অ্যাজ এ গ্রেট কার্স ইন আ সোসাইটি তারা বলছে যে ডোরি মানে যৌতুক তোমরা সবাই জানো যৌতুক একটা আমাদের সমাজে একটা বিশাল অভিশাপ ইট মে কম্পেয়ার টু ক্যান্সার দ্যাট ইজ ইনক্রিজ ইন আওয়ার সোসাইটি অ্যাট এ গ্রেট স্পিড বলছে এটাকে তুলনা করা হয়েছে কার সাথে ক্যান্সার সাথে তুলনা করা হয়েছে যেটা আমাদের সমাজে দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস ভিক্টিমাইজ ফর ডোরি বলছে কনের বাবারা তারা এই যে যৌতুকের কারণে তারা বলির শিকার হচ্ছে ইফ স্টেপস টেক এগেনস্ট দোজ গ্রেডি পিপল যদি কি করা না হয় এই সমস্ত যারা লোভী ব্যক্তি আছে তাদের বিরুদ্ধে যদি আমরা কোনো পদক্ষেপ গ্রহণ না করি ইট উইল গ্রাস আওয়ার সোসাইটি আমাদের সমাজে কী করবে এটা গ্রাস করবে ইট ইজ মেনলি সি ইন দ্য রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটি এটা দেখা যায় সাধারণত যারা ধনী এবং শিক্ষিত সমাজ তাদের মধ্যে এটি দেখা যায় হুড টেক ডোরি অ্যাজ দ্য রাইট তারা মনে করে যে ডোরিটা নিয়ে আমার একটা অধিকার সো উই হ্যাভ টু ডেভেলপ মোরালিটি সুতরাং আমাদের কী করতে হবে আমাদের নৈতিকতাটাকে উন্নত করতে হবে দ্য কালফিটস শুড পানিশ টু কন্ট্রোল ইট বল যারা সমাজে কালফিট আছে যারা এই ডোরির সাথে যুক্ত আছে তাদের কী করতে হবে তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে আদারওয়াইজ ইট উইল বি এ সোসাইটি অফ টর্চার অ্যান্ড এক্সপ্লোশন অথবা এই সমাজটা কি হবে একটা শোষণ এবং একটা টর্চার নির্যাতনের একটা সমাজ হবে প্রিয় শিক্ষার্থীরা আমি এতক্ষণ বাংলা বললাম এখন যদি আমরা বাংলাটা ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই উত্তরগুলো কিন্তু করতে পারবো আসো আমরা দেখি একটা সেন্টেন্স আমরা অ্যানালাইসিস করি এবং আমাদের বিগত রুলসের আলোকে আমরা উত্তর করার চেষ্টা করি ডোরি ব্র্যাকেট লেখা আছে রিগার্ড অ্যাজ এ গ্রেট কোর্স ইন আওয়ার সোসাইটি যৌতুককে বিবেচনা করা হয় আমাদের সমাজের একটা অভিশাপ হিসাবে এখানে প্রিয় শিক্ষার্থীরা ফলো করতে হবে যে এই সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে তোমরা ফলো করো তো যে যৌতুককে বিবেচনা করা হয় যৌতুক নিজেই বিবেচনা করে না যৌতুককে বিবেচনা করা হয় নিঃসন্দেহে তোমরা বলবে যে স্যার যৌতুককে বিবেচনা করা হয় কারা বিবেচনা করে লোকজন বিবেচনা করে আমরা বিবেচনা করি শিক্ষিত লোক বিবেচনা করে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এটা একটা প্যাসিভ ভয়েস তাহলে আমাদের কি হবে এটা আমাদের হবে হচ্ছে ডোরি ইজ রিগার্ডেড যেহেতু আমাদের পুরো সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্স ঘটনা আছে তাহলে আমাদের এখানে কি বসবে ডোরি ইজ রিগার্ডেড as a great curse in our society. It may bracket compare to cancer. প্রিয় শিক্ষার্থীরা ফলো করো এটাকে তুলনা করা হয় কার সাথে এটাকে তুলনা করা হয় এটা ক্যান্সারের সাথে আমরা আবার বলতে পারি যে এটাকে তো নিজে নিজে তুলনা করে না এটাকে তুলনা করা হয় প্রিয় শিক্ষার্থীরা ফলো করবে যে সেন্টেন্সে বাংলা কথা করা হয় খাওয়া হয় যাওয়া হয় এই জাতীয় যখন শব্দ হয় তখন কিন্তু আমাদের সেটা প্যাসিভ ভয়েস হবে তাহলে অনুরূপভাবে বলতে পারবো আমরা কি ইট মে বি কম্পেয়ার্ড যেহেতু আমাদের এটা প্যাসিভ ভয়েস হচ্ছে এখানে আমাদের মডাল ভার্ব আছে মে কিন্তু আমাদের উত্তর করার সময় নিয়ে আসতে হবে মে বি কম্পেয়ার্ড COMPARED কারণ এখানে যদি আমরা বি না দিই তাহলে কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস হবে না পরবর্তী ফলো করো দ্যাট ইজ ইনক্রিজ ইন আওয়ার সোসাইটি অ্যাট এ গ্রেট স্পিড শিক্ষার্থীরা এই সেন্টেন্সটা একটু ফলো করতে হবে দ্যাট ইজ ইনক্রিজ এটা বৃদ্ধি পাচ্ছে ইন আওয়ার সোসাইটি অ্যাট এ গ্রেট স্পিড দ্রুত গতিতে আচ্ছা এটা কি নিজে নিজে বৃদ্ধি পাচ্ছে না বৃদ্ধি করা হচ্ছে এটা বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস তার মানে যতটা বৃদ্ধি করছে চলছেই তাহলে দ্যাট ইজ ইনক্রিজিং যেহেতু আমাদের এটা অ্যাক্টিভ ভয়েস হচ্ছে তো দ্যাট ইজ ইনক্রিজিং INCREASING
SING, increasing in a society at a great speed. The fathers of the brides, প্রিয় শিক্ষার্থীরা, victimize mainly the fathers of the brides victimize for dowry. এখন কনের বাবারা কি হচ্ছে, তারা কিন্তু শিকারে পরিণত হচ্ছে। অনেক ছেলের বাবারা বলছে যে এত টাকা দাও, ই করো তা করো, না হলে কিন্তু আমি ছেলে বিয়ে দেবো না। অনেক সময় বিয়ের পরও কিন্তু অনেক টর্চারিং করে, যার প্রেক্ষাপটে দেখা যায় যে কনের বাবারা কিন্তু বিভিন্নভাবে তারা বলের শিকার হয়। এখন প্রশ্ন আসছে যে কনের বাবারা কি এমনি এমনি শিকারে পরিণত হচ্ছে, তাদের শিকারে পরিণত করা হচ্ছে? তারা কিন্তু অন্যের দ্বারা শিকারে পরিণত হচ্ছে, অন্যের দ্বারা কিন্তু কি হচ্ছে, বলি হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে স্বামী তার ওয়াইফকে টর্চার করছে যৌতুকের জন্য, সুতরাং কনের বাবা কিন্তু শিকারে পরিণত হচ্ছে, বলি শিকার হচ্ছে। তাহলে আমাদের কি বলতে পারবো, এটা প্যাসিভ ভয়েস। তাহলে দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস আর ভিক্টিমাইজড, VICTIMIZED। তোমরা প্রশ্ন করতে পারো স্যার আর হলো কেন? হ্যাঁ, যেহেতু আমাদের এই পুরো প্যাসেজটা প্রেজেন্টের ঘটনা, সেই কারণে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে আর হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, ইফ স্টেপস টেক এগেনস্ট দোজ গ্রিডি পিপল, এখানে একটা মজার বিষয় আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জিনিসটা খুব ভালো করে ফলো করো। দেখো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ইফ স্টেপস ব্র্যাকেট টেক এগেনস্ট দোজ গ্রিডি পিপল। এই সেন্টেন্সটা আছে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, কিন্তু আমাদের হয়ে যাবে কিন্তু নেগেটিভ সেন্টেন্স। কারণ আমি যদি এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করি যে ইফ স্টেপস আর টেকেন এগেনস্ট দোজ গ্রিডি পিপল, যদি ওই সমস্ত লোভী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের অর্থটা আসছে না। তাহলে আমরা যদি পদক্ষেপ নেওয়া না হয়, অর্থ আসছে যদি ওই সমস্ত লোভী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হয়, এখানে কিন্তু না শব্দটা আসছে না। তাহলে কি আসবে আমাদের? নট। ইফ স্টেপস আর নট টেকেন, ইফ স্টেপস আর নট টেকেন এগেনস্ট দোজ গ্রিডি পিপুল, এখানে কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে আসছে। কারণ আমাদের পদক্ষেপ যদি নেওয়া না হয়, তাহলে কে নেবে? নিশ্চয়ই কোনো গভর্নমেন্ট নেবে অথবা আইন শৃঙ্খল ব্যক্তি নেবে, অন্যের দ্বারা কিন্তু এটা নেওয়া হচ্ছে। তাহলে আমাদের এখানে কিন্তু অবজেক্ট দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি এটা নিঃসন্দেহে একটা প্যাসিভ ভয়েস। ইট ড্যাশ গ্রাস আওয়ার সোসাইটি, তাহলে আমাদের কি করবে? আমাদের পুরা সমাজকে একেবারে গ্রাস করবে। এখানে তোমরা ইচ্ছে করতে পারো ইট উইল গ্রাস অথবা ইট ক্যান গ্রাস আওয়ার সোসাইটি। কারণ তোমরা সবাই জানো একটা আমাদের রুলস আছে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। কারণ আগেরটা যদি প্রেজেন্ট হয়, তাহলে পরেরটা কিন্তু আমাদের কি বসবে? ফিউচার ইনডিফিনিট টেন্স বসবে। সুতরাং তোমরা ইচ্ছা করলে এখানে ইট উইল গ্রাস আওয়ার সোসাইটি, ইট উইল অথবা ইট ক্যান করতে পারে, এটা করতে পারে অথবা এটা করবে। পরবর্তী দেখো সবাই, ইট ইজ মেনলি সি ইন দ্য রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটি, এটা দেখা যায়। তার মানে কি? এটা যারা শিক্ষিত এবং ধনী ব্যক্তি সেই সমাজে কিন্তু এটা দেখা যায়। সুতরাং এই সেন্টেন্সটাও কিন্তু আমাদের একটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ মেনলি সিন, এখানে আমাদের সাথে কি হবে? সির ভিতরি সিন বসবে, SEEN। অ্যান্ড এডুকেট হু টেক ডৌরি অ্যাজ দেয়ার রাইট, যারা কি করে? যারা তাদের অধিকার হিসাবে যৌতুক গ্রহণ করে। এখন তারা কিন্তু শিক্ষিত ব্যক্তিরা কিন্তু সরাসরি কিন্তু যৌতুক নেয়, অন্য দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে না। এখানে আমাদের যে WH দিয়ে আছে, এইটা আমাদের একটি ভূমিকা পালন করছে। তাহলে আমরা কি করতে পারি? এই সেন্টেন্সটা যা আছে তাই গ্রহণ করতে পারি। হু টেক, যা আছে আমরা তাই দিয়ে দিলাম, হু টেক ডৌরি অ্যাজ দেয়ার রাইট। সো উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার মোরালিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগে আলোচনা করছিলাম যে যদি কোনো টু বসে, তাহলে টুর পরে আমাদের কি বসে? আমরা সাধারণত ভার্বের V1 বসে। এখানে ফলো করো, এখানে দেখো টু লেখা আছে জায়গাটায়। আর আমি কিছু বলছিলাম যে টু থাকলে যদি আমাদের কিছু ব্যতিক্রম কিছু ওয়ার্ড থাকে, সেই সমস্ত ওয়ার্ড থাকলে কি বসবে? আমাদের ING যুক্ত হবে। কিন্তু এই টুর আগে কিন্তু আমাদের সেই সমস্ত ব্যতিক্রম শব্দগুলো নেই, যেমন উইথ এ ভিউ টু, ইউজ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই সমস্ত শব্দ একটা আমাদের নাই। সুতরাং আমরা নিঃসন্দেহে চোখ কান বুঝে কি করতে পারি? এখানে আমরা এখানে ডেভেলপ যা আছে তাই বসে দিতে পারি। নেক্সট, দ্য কালপিট শুড পানিশ টু কন্ট্রোল ইট। প্রিয় শিক্ষার্থীরা, দ্য কালপিট শুড ব্র্যাকেট পানিশ টু কন্ট্রোল ইট, কালপিটদের কী করা উচিত? কালপিটদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। এখন কালপিটরা নিজে নিজে শাস্তি দেবে না কালপিটদেরকে শাস্তি দেওয়া হবে? নিঃসন্দেহে তোমরা বলবে স্যার কালপিটরা তো নিজে নিজে কীভাবে শাস্তি গ্রহণ করবে? না,
কালপিটদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। তাহলে কে দেবে? হয় আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের আইন যেটা বলে সেটা দ্বারা পদক্ষেপ নেবে। তাহলে এখানে কি হচ্ছে? আমাদের অবজেক্ট দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে নিঃসন্দেহে বলতে পারে এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন আমাদের শুড এখানে উচিত অর্থে ব্যবহার করা হচ্ছে, যদিও আমাদের বাংলা অর্থ উচিত আসছে, তারপরেও কিন্তু একটা মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব সাথে কী করতে হবে? আমাদেরকে অবশ্যই আমাদের একটা বি নিয়ে আসবো। যখন আমরা প্যাসিভ ভয়েস করব, যখন আমাদের প্যাসিভ ভয়েস আসবে, তখন অবশ্যই আমাদের এখানে একটা বি নিয়ে আসবে। তাহলে আমাদের উত্তর হবে দ্য কালপিট শুড বি পানিশড। আদারওয়াইজ, অন্যথায় ইট উইল বি এ সোসাইটি অফ টর্চার অ্যান্ড এক্সপ্লয়েশন। অন্যথায় আমাদের এমন একটা সমাজ হবে যে সমাজটা হবে আমাদের কি শোষণ এবং নির্যাতনকারী সমাজে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা, উপরের এই আলোচনা থেকে এবং আমরা ক্রিটিক্যাল যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, এই সমস্ত আলোচনাগুলো কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভের সমন্বয় কিন্তু করা হয়েছে। তোমরা যদি খুবই গভীরভাবে বিষয়টা লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে যে বেশিরভাগ সেন্টেন্সে কিন্তু আমাদের হয় কোথাও না কোথাও অ্যাক্টিভ আছে, কোথাও না কোথাও আমাদের প্যাসিভ আছে। তা আমাদের পরীক্ষায় যখন প্রশ্ন এভাবে আসবে, তখন তোমরা কোনো প্যাসেজ একবারে উত্তর করতে যাবে না, প্যাসেজের উত্তর করতে যাবে না। তোমরা প্যাসেজটা পুরো পড়বে, বুঝবে এবং মাথায় সেন্স নিয়ে আসবে। আনার পরে ওই সেন্টেন্সটা কি বলছে, ওটাকে অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, সে আলোকে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে। আশা করা যায় তোমাদের উত্তরগুলো প্রায় সঠিক হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস আজকে এই পর্যন্ত শেষ করছি। আমার রাইটস ফ্রম ভার্বের যতগুলো ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো তোমরা প্রত্যেকে ফলো করবে এবং দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।